বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কি আইপিএল 2025 থেকে ছিটকে যাবে? 8 ম্যাচে 5টাতে হার, আর আজকের এই মহা মোকাবিলা রয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে, যেটা একটা বাঁচা মরার লড়াই। আর সেই রেসে হঠাৎ করে ঢুকে পড়েছে উমরান মালিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি আজ মাঠে নামবে কেকেআর এর জার্সিতে? সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। আজ কলকাতা বনাম পাঞ্জাব আইপিএল 2025-এর একটা মহা মোকাবিলা। কেকেআর এর অবস্থা এই মুহূর্তে একটু টেনশনজনক, কিন্তু 8টি ম্যাচে তারা হেরেছে 5টা ম্যাচ এবং 3টি ম্যাচ তারা জিতেছে। অর্থাৎ এই ম্যাচ হারলে কিন্তু প্লে অফে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে কলকাতার। আর তার মাঝেই হঠাৎ একটা চমক, দলে হঠাৎ করে যোগ দিয়েছে উমরান মালিক। অনেকে প্রশ্ন তুলেছিল এবং আগের ভিডিও যেটা আপলোড করেছিলাম সেখানে আপনারা অনেকেই জানতে চেয়েছেন, তাহলে কি উমরান মালিক কেকেআর এর জার্সিতে মাঠে নামবেন? আমাকে সোজাসুজি বলতে হচ্ছে যে না। কিন্তু কেন? কারণ হচ্ছে কলকাতা টিম ম্যানেজমেন্ট ইনস্টাগ্রামে নিজেরাই জানিয়ে দিয়েছে যে উমরান মালিককে তারা স্কোয়াডে রাখলেও তিনি কোনোভাবে অফিসিয়াল প্লেয়ার নয়, বরং তিনি দলের সাথেই থাকবেন, প্র্যাকটিস করবেন, ভবিষ্যতের জন্য তিনি তৈরি হবেন। অর্থাৎ আইপিএল 2026-কে টার্গেট রেখে তাকে তারা তৈরি করছে সেইভাবে। তাছাড়া বন্ধুরা, পিচ নিয়ে একটা আপডেট উঠে আসছে, সেটা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন মানেই একটা পিচ কন্ট্রোভার্সি হবে, এটা আমরা জানি। কিন্তু যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে আজকের ম্যাচটা সেই পিচেই খেলা হবে যেখানে গুজরাটের বিরুদ্ধে কেকেআর হেরেছিল। অর্থাৎ গুজরাটের বিরুদ্ধে কলকাতার যেমন পিচ ছিল সেই পিচেই খেলা হবে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা। এই সিদ্ধান্ত কিন্তু নিয়েছে সুজন মুখার্জি নিজেই। তারপরে আরেকটা আপডেট উঠে আসছে, সেটা হচ্ছে কলকাতার ওপেনিং কম্বিনেশনে কিন্তু কিছু পরিবর্তন আনছে না। রহমানুল্লাহ গুরবাজকে আবারও সুযোগ দিতে চলেছে, এমনটাই আপডেট উঠে আসছে। তার সাথে একটা বড় চমক রয়েছে, মঈন আলীর পরিবর্তে শোনা যাচ্ছে যে এন্ড্রিক নরকিয়া কিন্তু টিমে সুযোগ পাচ্ছে। একটা টিমে ফাস্ট বোলার তারা বেশি নিতে চাইছে, যেটা এই টিমের ফাস্ট বোলিং এর কম্বিনেশন, ফাস্ট বোলিং এর স্ট্রেংথকে আরেকটু বাড়িয়ে দেবে। বাকি দলে কোনো কিন্তু আপাতত পরিবর্তন হচ্ছে না। তাহলে বন্ধুরা, এই বাঁচামরার যে লড়াই, কলকাতা কি কামব্যাক করতে পারবে নাকি পাঞ্জাব আবারও দুঃস্বপ্ন দেখাবে কেকেআরকে? নিচে কমেন্টে জানান এবং তোমার প্রেডিকশন কি, কলকাতা কি জিততে পারবে? অবশ্যই কমেন্টে সেটাও লিখে দিও। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ ওখানে তুমি কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পাবে। ধন্যবাদ।